আবারও দৃশ্যপটে ৭১-এর যুদ্ধাপরাধ মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। তবে এবার এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে। গুম, অপহরণ সহ ৫ বছর ভারতে কারাবন্দী করে রাখার অভিযোগ তার। প্রসিকিউশনে তা দাখিল করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ ৩২ জনের নাম উল্লেখ করে। জামায়াতের তখনকার নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন তিনি। ট্রাইব্যুনাল চত্বর থেকে অপহরণের শিকার হন ২০১২ সালের ৩ নভেম্বরে। নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে, কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। দুজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিচের হাতে দেশে দেওয়ার পর বিচে আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া এবং লাথি দেশে এই হেঁটে বিচেন এখন বৈকারি অফিসের ভিতরে অফিসে নিয়ে পিঠমোড়া দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিল। এই জন্য হাতে আমার মাংস নাই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করি। আমি বর্তমানে আমি আছি। এর প্রায় ৫ বছর পর ফেরেন দেশে। বৃহস্পতিবার দায়ের করা অভিযোগে তিনি বলেছেন, তার ভাই বিশাব আলীকে হত্যা করা হয় ৭১-এ। তবে সেই হত্যাকারীদের সঙ্গে ছিলেন না দেলাওয়ার হোসাইন সাঈদী। সাঈদী সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের পেলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই। উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন। যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাঈদী সাহেবের কোনো উপস্থিতি ছিল না। এ নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, বিগত সরকারের সময় রাষ্ট্র নিয়েছিল নিপীড়কের ভূমিকা, প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছিল গুম। প্রত্যেক অভিযোগকারী যারা ভিকটিম তাদের আইনগত অধিকার আছে বিচার চাইবার। সুতরাং সুখরঞ্জন বালীকে এইখান থেকে এই আদালতের বাউন্ডারির ভেতর থেকেই অপহরণ করা হয়েছিল, এটা জাতি জানে সব কিছু আগের থেকে, যেহেতু মিডিয়াতে এসেছে। তিনি তার এই অপহরণের সাথে যারা জড়িত, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে। ট্রাইব্যুনালে দায়ের সুখরঞ্জন বালীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।